ঈদের মধ্যে এই কালার থ্রি পিস না নিলি নাকি? এটা পাই দিছি না ভাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। সো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকে এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একটু বাইরে বের হয়েছি, বড় আপু, আমি, রাইসা, ফাতেমা। তো আজকে হচ্ছে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো কি কারণে যাচ্ছি, অবশ্য সেটা সবটাই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে চলে আসছি শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য। তো কি কি কেনাকাটা করব সেটা অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো। তো এই যে দেখেন, এইখানে হচ্ছে চলে আসলাম একটা থ্রি পিসের শোরুমে। তো এটা হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা। এটা হচ্ছে জিঞ্জিরা মার্কেট। তো এই যে দেখেন, এখানে হচ্ছে কয়েকটা থ্রি পিস দেখতেছিলাম, তো কিছু থ্রি পিস নিব আর কি। তো আসলে না, দোকানে আসার আগে চিন্তা ভাবনা থাকে এটা নিব ওইটা নিব, দেখা যায় আসলে পরে আবার এইটা রেখা ওইটা, মানে চোখ খোলা যায় যেটা আর কি। তো দেখেন, এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস ভাইয়াটা দেখাইতেছিল, আমরাও দেখতেছিলাম। অবশ্য যেটা দেখি ওইটাই ভালো লাগে, কিন্তু কোনটা যে নিব আসলে ওরকম করে বুঝে উঠতে পারতেছি না। তো বড় আপুর এই থ্রি পিসটা পছন্দ হয়েছে। এই যে দেখেন, থ্রি পিসটা কীরকম লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে বড় আপুর খুবই পছন্দ হয়েছে, জানি না কার কাছে কীরকম লাগবে। অবশ্যই এই দোকানে এর আগেও পরেও এই দোকান থেকে আমি বেশ কয়েকটা থ্রি পিস নিয়েছি এর আগে। অবশ্যই ভাইয়াটার দোকানের থ্রি পিসগুলো খুবই ভালো মানের থ্রি পিস, ভালো লাগে দেখতে আমার কাছে। তো বড় আপুকে নিয়ে চলে আসলাম সরাসরি এই ভাইয়াটার দোকানে। আসলে আমার কাছে ভালো এই থ্রি পিসটা হচ্ছে বড় আপু খুবই পছন্দ করছে দেখেন। তো আজকে হচ্ছে থ্রি পিস নিব, সাথে হচ্ছে আরও কিছু কেনাকাটা করব। তো খুবই সুন্দর লাগতেছে। আর এই যে আমার আম্মাটা দেখেন কি পরিমাণ দুষ্টুমি করতেছে আয়নার সামনে যায়। তো বড় আপু হচ্ছে দেখতেছিল থ্রি পিস, সাথে হচ্ছে শাড়ি কাপড়ও নেবে বলতেছিল। তো যাই হোক, থ্রি পিস হচ্ছে বড় আপুর জন্য কিনবে, প্লাস আমিও হচ্ছে থ্রি পিস নিব। তো দুইটা থ্রি পিস নিব আজকে। এরপরে হচ্ছে থ্রি পিসের দোকান থেকে থ্রি পিস নিয়ে চলে আসলাম। এরপরে হচ্ছে চলে আসছি জুয়েলার্সের দোকানে। এই যে দেখেন, এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর পায়ের নুপুর আছে, পায়েল আছে, আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কিছু আছে। তো যাই হোক, সব কিছু মিলায়া খুবই ভালো লাগতেছে। আজকে কেনাকাটা করব, সাথে হচ্ছে ভাইয়া মানে আমার বোন জামাই, উনি আসতে পারে নাই কাজের ব্যস্ততার কারণে। আর আপনাদের ভাইয়াও আসতে পারে নাই, উনিও কাজের ব্যস্ততার কারণে আসতে পারে নাই, যার জন্য বড় বোনকে নিয়ে আমরা একটু শপিং করতে চলে আসছি। তো আমরা হচ্ছে হঠাৎ করে শপিং করতে আসা কারণটা হচ্ছে আমরা হচ্ছে ছোট বোনের শ্বশুর বাড়ি যাব ভাবতেছি। তো ছোট বোনের মেয়ের জন্য তো কিছু নিতে হবে। তো ভাবলাম যে তাহলে রূপার কিছু দেই বানায়। এই যে দেখেন, এখানে হচ্ছে আছে বয়লা। তো দেখেন বয়লাগুলো কীরকম লাগতেছে। তো আমার কাছে হচ্ছে বয়লাগুলো খুবই ভালো লাগলো, ভাবলাম যে এই বয়লাগুলোই নেই। তো বোনের মেয়ের জন্য বয়লা নিব ভাবতেছি। তো সাথে হচ্ছে আসলে স্বর্ণের বলেন রূপার বলেন যাই দেখি তাই আমার কাছে ভালো লাগে। আসলে অন্যান্য জিনিস থেকে আমার এই সোনা রূপার প্রতি একটু বেশি আগ্রহ, মানে যেহেতু মেয়ে মানুষ, গহনার প্রতি মেয়েদের একটু বেশি টান থাকে। তো যাই হোক, কয়েকটা ডিজাইনের কানের দুল দেখলাম, ভালো লাগলো। অন্য সময় হয়তো বা আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আসবো। আসলে আমার খুবই ভালো লাগলো কয়েকটা ডিজাইন।
তো এখন হচ্ছে বোনের মেয়ের জন্য হাতের গয়লা নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে বিল পেমেন্ট করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে দুই বোন মিলে আসছি, জানি না ঠইকা যাব না জিতা যাব। আসলে সেটা হচ্ছে দোকানদারের ওপরে, কিন্তু লোকটা খুবই ভালো, আঙ্কেলটা খুব সুন্দর করে কথাবার্তা বলতেছিল, তো ভালো লাগলো। রাইসা ফাতেমা তো খুবই দুষ্টামি করতেছে। আসলে ওরা যেহেতু ঘরের মধ্যে থাকে, একটু বাইরে বের হইলে ওদের কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি খুশি হয় ওরা। তো যাই হোক, এরপরে হচ্ছে রাত হয়ে গেছে, আসছিলাম বিকেল টাইমে, তো রাত হয়ে গেছে। এরপরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এই কিছুক্ষণ আগের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি নেমে গেছে। আসলে আমরা শপিং মলের নিচে হচ্ছে দাঁড়ায়-ছিলাম, এরপরে ওখানে ফুচকা চটপটি খাইলাম। প্রচুর মানুষের ভিড়, যার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারিনি ওরকম করে। তো যাই হোক, কোনো রকম চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পরে বড়াপুর বাসা থেকেও চলে আসছি, ওই দিক দিয়ে আসছিলাম। তো আসার পরে হচ্ছে কিছু সময় থাকলাম, বৃষ্টি কমার পরে হচ্ছে চলে আসছি। আপনাদের ভাই আবার গেছিল আমাকে আনতে। তো এই যে আসলাম, তো আসার পরে আপনাদের ভাইয়া বললো যেহেতু বৃষ্টি নামছে তো গরুর মাংস রান্না করো। তো এই যে দেখেন, এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নিছি আমি। তো ভাবলাম যে তাহলে গরুর মাংস রান্না করি। অবশ্য রাতের বেলা হঠাৎ করে আপনাদের ভাইয়া আর কি গরুর মাংস খাইতে চাইলো। তো যাই হোক, বড়াপুর বাসা থেকে কিন্তু খাওয়া দাওয়া বলতে আমরা কাঁঠাল ভাঙছিল, কাঁঠাল খাইয়া চলে আসছি। রাতের খাবার খাই নাই, বলছিল খাইতে, তো বেশি রাত হয়ে যাবে, যার জন্য আপনাদের ভাইয়া বললো কাঁঠাল খাইয়া পেট ভরে গেছে, আর খাবো না। এখন বাসায় আইসা আর কি হুটহাট বলতেছে যে এই করো, গরুর মাংস রান্না করো। তো আমি হচ্ছে গরুর মাংস রান্না করব। ফ্রিজ থেকে হচ্ছে মাংস বের করে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসতে গেছিল। তো আইসা দেখলাম মাংসগুলা খুলে গেছে। তো ভাবলাম যে তাহলে রান্না করে দিই, খাইতে আর কি চাইলো যেহেতু। তো যাই হোক, এই যে মশলার বাটি টাটি সব কিছু সাথে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গরম মশলা, এলাচ টেলাচ, হলুদ মরিচ সব কিছু দিব। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো কেনাকাটা করলাম, আসলে কি ছোট বোনের শ্বশুর বাড়ি যাব। তো সেটা হতেছে আরও আগেই যাওয়ার কথা ছিল, গত মাসের 22 তারিখে ছোট বোনের মেয়ের জন্মদিন ছিল। তো ওইখানে হচ্ছে যাওয়ার কথা ছিল। আসলে ফাতেমা যেহেতু অসুস্থ ছিল ওই সময়টায়, ওরকম করে আমাদের যাওয়া হয় নাই। তো সেই ডেটটা হচ্ছে চেঞ্জ বলতে জন্মদিনের প্রোগ্রামটা হচ্ছে খুব ভালোভাবে বড়সড় করে করার চিন্তা ছিল ওদের বাড়িতে। এরপরে হচ্ছে যেহেতু আমি যেতে পারবো না, তো আমি না গেলে হচ্ছে আবার এদিকে আমার গোস রান্না করলে আলু খেয়েছে, নাকি আলু খাইতে ভালো লাগে। ঝাল ঝাল কিরকম দিব মা? বেশি দিব, খাইতে পারবা? হাতে মানে তাহলে বড় হয়ে গেছে। এই যে এইটাই হাত দো, এই যে হ্যাঁ, এই যে এইখানে সেইখানে হাত দো। লবণ, হলুদ মরিচ লবণ, এরপরে হচ্ছে দিব আদা বাটা, আদা জিরা রসুন সব কিছু একসাথে আছে। বলো। এখন হচ্ছে সবগুলো মিক্স করবো। আর তেল, সেই তেলটা হচ্ছে দিব একেবারে পরে। তো হাতে মাখা যায়। দেখছো, এই যে এখন হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে নিতেছি। গরম মশলা দেওয়া হয় না। হলুদ কি কম হইলো ফাতেমা? দেখো তো,
কম হয় নাই? ঠিক আছে। একটু লাগে। এখন ফাতেমা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, হাড্ডি খাইতে চায়। তো এই যে একটা হাড্ডি আছে, এই যে একটা হাড্ডি আছে প্যাকেটের মধ্যে। অবশ্য প্রত্যেকটা প্যাকেটের মধ্যে হাড্ডি 2 পিস রাখছি নাকি। হাড্ডি সবাই পছন্দ করে, ফাতেমার বাবাও হাড্ডি পছন্দ করে। তো এখন হচ্ছে দিয়ে দিতেছে যে কাঁচামরিচ। এরপরে হচ্ছে দিব গরম মশলা, এলাচ, আর কিছু তেল দিয়ে দিব। তো এই যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, এলাচ, লং। তো এখন হচ্ছে সর্বশেষ দিব তেল। আর এই যে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিছি, মনে হলো যে কম হয়েছে। তো এখন আবার আরেকটা মাখানো দিব, আরেকবার মাখায় নিব। তো এই যে তেল দিতে হবে, বাবা দিতে পারবো না, সব বেশি পড়ে যাব। এখন হচ্ছে আমার আম্মাটা তেল দিয়ে দিতেছে, বুঝলামই না কি দিলা। তো এখন হচ্ছে মাখায় নিব। তো এই যে রান্না অলরেডি বসায় দিয়েছি চুলায়। এখন হচ্ছে ভালোভাবে কষায় নিতেছি গোশটা। খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি প্রথমত ভাবছিলাম যে কীরকম না কীরকম হয়, কম বেশি হবে কিনা। তো না, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা। তো ভালোভাবে হচ্ছে কষায় রেখেছি এখন। তো গাইস এই যে দেখেন, এটা হচ্ছে ঘরে রাইখা গেছিলাম চুলার পরে, একবার নিচে লাইগা ধরছে। হচ্ছে ঝোল দিয়ে দিব। এই যে নিচে লাইগা ধরছে, আমি বুঝতেই পারিনি। আমি তো একবারে চুলার আঁচ কমাইয়া ঘরে গেছিলাম। আসলে একটা করলে, হ্যাঁ একটা করলে আরেকটা হয় না। এই যে আলু কেটে রাখছিলাম, আলু দিয়ে দিলাম। এরপর হচ্ছে ঝোল দিব আমি এখন। মাছ কিছুক্ষণ আগে দেখে গেছি, যে এরকম যে লাইগা যাবে বুঝতে পারিনি। লাইগা গেছে। তো গাইস এই যে আমি হচ্ছে এখন ঝোল দিয়ে দিছি তরকারিতে, আলুও দিয়ে দিছি, ঝোলও দিয়ে দিছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে এরপর অনেকগুলা কাজ আছে। এই যে দেখেন হাঁড়ি পাতিল এখানে আছে, এগুলো হচ্ছে মাজবো আমি। আর এইদিকে তরকারিটা হইতে থাকুক, কিছু সময় আর কি লাগবে। চুলার আঁচ একবারে বাড়াই দিছি। তো তরকারি অনেকটা হয়ে আসছে। এখন হচ্ছে দিয়ে দেবো এই যে রাঁধুনি গরম মশলা। এই যে এখন হচ্ছে আমার তরকারি রান্না অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে ফাতেমার বাবাকে ভাত দিব। ফাতেমার বাবা আমরা সবাই মিলে এখন খাবার খাবো। সো যাই হোক, আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওর সাথেই থাকুন। সো এই যে রান্নাবান্না শেষ করলাম। তো এখানে হচ্ছে শসা কাটা নিচ্ছি, গরুর মাংস। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে এখন আমি খাবার দিব। এই যে, তো মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে।
শসাগুলো হচ্ছে লম্বা লম্বা করে কাইটা নিলাম। তো এই যে, তো আমি হাঁটিটা খাবো, নিয়ে নিলাম প্লেটে। তো যাই হোক, সব কিছু মিলাইয়া রান্না বান্না কাজকর্ম শপিং টপিং সব কিছুই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই দিনটা। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের তার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।